ভাইয়া টার্গেট মেডিকেল কিন্তু বায়োলজি পড়তে একেবারেই ইচ্ছা করে না। বায়োলজি পড়তে বসলে বমি লাগে, ঘেন্না করে। এখন সলিউশন কি? যদি তোমার অবস্থা এমন হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমার প্যাশন কখনোই মেডিকেল ছিল না। কারণ যাদের প্যাশন মেডিকেলের দিকে থাকে তাদের বায়োলজিটাই হয় স্ট্রং পয়েন্ট। এখন দেখো, তোমার যদি বায়োলজিতে দুর্বলতা থেকে থাকে তাহলে কিন্তু তোমার তাদের সাথে কম্পিটিশন হবে যাদের প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লাইন একদম মুখস্থ মতো। এখন তোমার এই অবস্থায় কি মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা তুমি নিজেই বলো। তুমি কি এখন এই পরিস্থিতি সামাল দিতে পারবে? যদি উত্তরটা না হয় তাহলে কিন্তু তোমার মেডিকেলের দিকে যাওয়া উচিত হবে না। এখন যদি তুমি ফ্যামিলির প্রেসারে পড়ে মেডিকেলের দিকেও যাও তাহলে কি তুমি গ্যারান্টি দিতে পারবা যে তুমি মেডিকেলের চান্সটাকে নিশ্চিত করতে পারবে? কারণ যেদিকে মানুষের প্যাশন থাকে না সেদিকে কিন্তু মানুষের কোনো কাজ করতে মনও লাগে না। যেখানে তোমার প্যাশন আছে সেখানে কিন্তু তোমার কাজ করতেও খুব আরাম লাগবে এবং সে পড়াটা পড়তেও কিন্তু খুব মজা লাগবে। এখন যদি তুমি লোকের কথা শুনে বা বাবা মায়ের কথা শুনে যদি চাপে পড়ে মেডিকেলের প্রিপারেশন নাও, যদি আল্লাহর রহমতে চান্স হয়ে যায় তাহলে তোমার বাবা মায়ের কোনো রিগ্রেট থাকবে না এবং বাইরের লোকদেরও কিন্তু কোনো রিগ্রেট থাকবে না। কিন্তু তোমার কিন্তু একটা রিগ্রেট আজীবন থেকে যাবে যে আমি হয়তো আমার বাবা মায়ের চাপে বা পাড়াপড়শিদের চাপে যদি আমি না পড়তাম তাহলে আজ হয়তো আমি ইঞ্জিনিয়ার বা অন্য সেক্টরে কোনো একটা ভালো লাইনে থাকতে পারতাম। এবং এই রিগ্রেট কিন্তু একদিন বা 2 দিনের না, এই রিগ্রেটটা কিন্তু থাকবে আজীবনের মতো। আর তুমি যদি চান্সটা নিশ্চিতই না করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা জাহান্নামের মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিক বলছি। কেননা তুমি তোমার পিতামাতা চাপে পড়ে মেডিকেলের প্রিপারেশন নিয়েছো। এখন তুমি না পারলে নিজের মনকে রক্ষা করতে এবং না পারলে তোমার পিতামাতার মনকে রক্ষা করতে। সমাজে বাকি লোকদের কথা তো আমি বাদই দিলাম, তারা তো সবসময় তোমার খারাপটাই যাবে। তাই এখন ডিসিশনটা কিন্তু তোমার হাতে। সময় নাও, একটু আস্তে ধীরে ভাবো, কিন্তু তোমার অ্যাডমিশনটা তুমি কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু পুরোটা তোমার উপরে। তাই এটা আস্তে ধীরে তুমি একটু ডিসিশন নাও। আসসালামু আলাইকুম।